ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানীতে আমি আজকে আবারও হাজির একটা নতুন গয়না ডিজাইন নিয়ে। প্রথমে দেখলেন মন্ডিল ক্লেকে সম পরিমাণে নিয়ে সেটা ভালো করে মাখিয়ে নিলাম এবং সেটাকে বেলে নিয়ে একটা মোল্ডের মাধ্যমে আমরা একটা ফ্লাওয়ার শেপ কেটে নিলাম। ভালো ফিনিশিং দেওয়ার জন্য একটা পুরনো চাকু নিয়ে আমরা সাইডগুলো ভালোভাবে কেটে নেব। এরপরে আমরা একটা টুলস ইউজ করে সেই টুলসটাকে মাঝখানে বসিয়ে আমরা কিন্তু দুই সাইডে ভালো করে একটু ব্লেন্ড করে নেব, যাতে ফুলের পাপড়িগুলো বেশ একটু চ্যাপটা চ্যাপটা হয়। এরপরে আমরা আর একটা টুলস নিয়ে এরকমভাবে দাগ টেনে নেব কিছু করে। এটা আপনারা সূচের মাধ্যমে বা চাকুর মাধ্যমেও কিন্তু করতে পারেন। এরপরে আরেকটু ক্লে নিয়ে সেটাকে আমরা রাউন্ড একটা শেপ দিয়ে নেব, রিংয়ের মতন করে নেব এবং সেটার উপরে আমরা যেই ফ্লাওয়ার্সটা বানালাম সেই ফ্লাওয়ার্সটা একটু গ্লু ইউজ করে আমরা বসিয়ে দেবো। আমি কিন্তু দুটো ফ্লাওয়ার্স বানিয়েছি একই রকম। প্রথমে আমরা একটা বসিয়ে নেব, তারপরে সেটার উপরে কিন্তু সেমভাবে আমরা আর একটা বসিয়ে দেবো। এরপরে মাঝখানে একটু গ্লু দিয়ে সেখানেও আমরা একটু ক্লে দিয়ে ফুলের মাঝখানটা করে নেব। এরপরে একটা সূচের মাধ্যমে বা টুলসের মাধ্যমে মাঝখানে আমরা একটু খাঁচ কাটা বা বুটি বুটি করে নেব। সেম একই মোটিভে কিন্তু আমরা ইয়াররিংটাও বানিয়ে নেব। এরপরে আমরা একটা সূচের মাধ্যমে আমরা কিন্তু ফুটো করে নেব দুটো, যাতে আমরা এটাকে গাঁথতে পারি। এরপর এটা আমরা হাফ ড্রাই করে নেব। হাফ ড্রাই করা হয়ে গেলে এখানে আমরা কালার দেওয়া স্টার্ট করব। কালারের জন্য আমরা সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করে থাকবো। প্রথমে আমি একটা হোয়াইট কালার দেব, তারপরে আমরা স্কাই ব্লু কালার দেব এবং স্কাই ব্লু কালারটা ড্রাই হয়ে গেলে আমরা কিন্তু ওপর থেকে ব্লু কালারটা ভালোভাবে দেব এবং একটু ইয়েলো কালার দেব এবং মাঝখানটা আমরা রেড কালার দিয়ে আমরা কিন্তু পার্লের যে সিলভার কালারটা হয় সেটা দিয়ে ফিনিশিংটা করব। এটা ড্রাই হয়ে গেলে আমরা কিন্তু বার্নিশ অ্যাপ্লাই করে নেব। বার্নিশ অ্যাপ্লাইটা করে নেওয়ার পর সেটা ড্রাই হয়ে গেলে এটা আমরা গাঁথতে বসবো। গাঁথার জন্য প্রথমে আমরা একটা কর্ড নেব এবং ইয়াররিংয়ের স্টান বসিয়ে কিন্তু আমি ইয়াররিংটাও রেডি করে নিয়েছি, সেটার ভিডিওটা আপনাদের আর দেওয়া হয়নি। তো গাঁথার জন্য দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা নিয়ে নিলাম কিছু হোল করা অক্সিডাইজ চাম্পস। এরপরে আমরা নিয়ে নিলাম ওয়্যার এবং আমরা নিয়ে নিয়েছি লক বিটস। আমরা প্রথমে লক বিটসটা ঢুকিয়ে নিয়ে তারপর সেটা মালার ভেতরে দিয়ে নিয়ে আমরা কিন্তু লক বিটসটাকে প্লাস দিয়ে কিন্তু টাইট করে নেব। এরপরে আমরা ক্রিস্টাল বিটস দিয়ে এটাকে গেঁথে নেব। সেম একইভাবে কিন্তু আমরা এরকম 4টে লাইন গাঁথবো। ব্যাসের 4টে লাইন গাঁথা হয়ে গেলেই কিন্তু আমাদের নেকলেসটা হয়ে যাবে এবং আমরা একটা টার্সেল ইউজ করেছি, আমরা কিন্তু টার্সেলটা লাগিয়ে নেব। সেখানে আপনারা চাইলে চেনও লাগাতে পারেন, যার যেরকম পছন্দ, বা আমি এখানে করে যেমন একটা হুক লাগিয়েছি, চাইলে আপনারা সেটাও করতে পারেন। যদি আপনাদের এই জুয়েলারিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আপনারা একদমই ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে ওয়াল করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আমি আপনাদের চেষ্টা করব সব সময় ভালো ভালো ডিজাইনের এই ধরনের ক্লে জুয়েলারি বা ফেব্রিক জুয়েলারি বা অক্সিডাইজ জুয়েলারি, সব ধরনের জুয়েলারি আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য। ইয়াররিংটাও কিন্তু আমরা সেমভাবে করে নিয়েছি। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।